ভারী তুষারপাতের চাপে যখন বিপর্যস্ত মধ্য চীনের হনান প্রদেশ, তখন সাংছিউ শহরের কৃষকরা বেছে নিয়েছেন এক অভিনব সমাধান। বরফে ঢেকে যাওয়া গ্রিনহাউস রক্ষায় তারা ব্যবহার করছেন প্ল্যান্ট প্রোটেকশন ড্রোনের শক্তিশালী বাতাস ব্যবহার করে মুহূর্তেই গ্রিনহাউসের ছাদ থেকে সরিয়ে ফেলা হচ্ছে জমে থাকা তুষার। সাধারণত গ্রিনহাউসের ছাদে জমে থাকা বরফ সরাতে অনেক শ্রম ও সময় লাগে, কিন্তু এই নতুন পদ্ধতিতে সেই কাজ হচ্ছে দ্রুত, পরিষ্কার ও নিরাপদভাবে। ড্রোন থেকে তৈরি হওয়া নিচের দিকে প্রবাহিত বাতাস তুষারকে ধীরে ধীরে ছাদ থেকে নিচে নামিয়ে দিচ্ছে, ফলে কাঠামোর উপর চাপ কমছে। এই কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিখুঁত নিয়ন্ত্রণ। খুব কাছে উড়ালে গ্রিনহাউসের প্লাস্টিক কভার ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার খুব দূরে থাকলে বাতাসের শক্তি কমে যায়। বহুবার অনুশীলনের মাধ্যমে তারা শিখেছেন গ্রিনহাউসের পাশের রিজের ঠিক উপর দিয়ে নির্দিষ্ট কোণ ও উচ্চতায় ওড়ালে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে প্রায় 10 সেন্টিমিটার পুরু এখনও শক্ত না হওয়া তুষারের ক্ষেত্রে এই পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর। বিশেষ করে আধুনিক ও শক্ত কাঠামোর বড় গ্রিন হাউসগুলোতে এটি দারুণভাবে কাজে দিচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, শুধু তুষার সরালেই চলবে না। তীব্র শীত ও তাপমাত্রা কমে যাওয়ায় গ্রিনহাউসের ভিত্তি ও সাপোর্ট পাইপ নিয়মিত পরীক্ষা করা জরুরি। পাশাপাশি তাপ ধরে রাখার ব্যবস্থা ও রোগ প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে, যাতে সবজি সুস্থভাবে বেড়ে উঠতে পারে। প্রকৃতির প্রতিকূলতার মাঝেও প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেভাবে কৃষকরা ফসল রক্ষায় এগিয়ে এসেছেন, তা নিঃসন্দেহে আধুনিক কৃষির এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ। আফরিন মিম, CMG বাংলা।